মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা বিউটি কুইন অপু বিশ্বাস। এমন শিরোনামে স্টার লাইফ 6 মিলিয়ন একটি চ্যানেলে তারা এই সংবাদটি প্রচার করেছে। তো চিত্রনায়িকা অপু বিশ্বাস কিভাবে মারা গেছেন সেটি নিয়ে তারা বেশ গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে, খুব সিরিয়াসলি। তারা যে তথ্যটি জানিয়েছে সেটি হচ্ছে, চিত্রনায়িকা অপু বিশ্বাস শুটিং থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয় এবং গুরুতর আহত হওয়ার পরে তাকে নাকি হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত যিনি ডাক্তার আছেন তিনি তার এই মাথার যে জায়গাটিতে আঘাতপ্রাপ্ত হয়েছিল সেটি টেস্ট করেন এবং টেস্ট করার পরে দেখা গেল যে চিত্রনায়িকা অপু বিশ্বাসের মাথায় প্রচুর পরিমাণের রক্ত জমাট হয়ে গেছে, যার ফলে কর্তব্যরত যে ডাক্তারটি তার দায়িত্বে ছিলেন তিনি আসলে কোনোভাবেই রিস্ক নিচ্ছিল না যে তার অপারেশন করব, কারণ এই এত পরিমাণের রক্ত জমাট পড়ে গেছে সেখানে নাকি অপারেশন করা ডাক্তারের পক্ষে সম্ভব নয়। আবার এই সংবাদের মধ্যে তারা আরেকটি বিষয় উল্লেখ করেছে, সেটি হচ্ছে যে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার কেরিয়ারের 20 বছর পূর্ণ করেছেন এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস আমরা জানি 2024-এ তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তিনি লাল শাড়ি নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন আর এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। তো যে কোনো মানুষ যখন মারা যায় বা অ্যাক্সিডেন্ট করে কিংবা আহত হয় তখন পরিবারের পক্ষ থেকে হোক বা যে কোনো পক্ষ থেকে সেটি কিন্তু নিশ্চিত করা হয়, তথ্যটি জানানো হয়। তো তারা এখানে যার নামটি ব্যবহার করেছেন তথ্য সংগ্রহ তথ্যদাতা হিসাবে, সেটি হচ্ছে অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা থেকে লাল শাড়ি সিনেমার যিনি পরিচালনা করেছেন, এর নামটি পর্যন্ত বলতে পারেনি যে এই ছবিটির পরিচালককে, বলেছে লাল শাড়ি ছবির পরিচালক। তো আমি বলছি যে এই ছবিটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। তারপর আরেকটি বিষয় তারা উল্লেখ করেছে যে কিছুদিন আগেই মারা গেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক ফারুক সাহেবের সুখ না কাটতে কাটতেই নাকি চিত্রনায়িকা অপু বিশ্বাসের সড়ক দুর্ঘটনায় মৃত্যু। তো আমি একটি কথা বলতে চাই, যারা অপু বিশ্বাসের ফ্যান আছে বা যারা আপনারা এই ধরনের মিথ্যা গুজব দিয়ে কন্টেন্ট তৈরি করেন, আমি দেখলাম যে চ্যানেলটি এই মিথ্যা গুঞ্জন বা এই মিথ্যা তথ্য দিয়ে ভিডিওটি তৈরি করেছে তাদের প্রায় 56,000 সাবস্ক্রাইবার। তো আমার প্রশ্ন হচ্ছে, যারা আপনারা এই চ্যানেলগুলো দেখেন, এই মিথ্যা সংবাদ প্রচার করে মিলিয়ন মিলিয়ন ভিউ